দর্শক, যৌথ বাহিনীর অভিযানের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, আমরা দর্শকদের যেমনটি বলছিলাম যে অপারেশন ডেভিল হান্ট তো চলছে, গাজীপুরে নতুন করে আর কাউকে গ্রেফতার করা হলো কিনা, কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। কানিজ লবণী, আপনি জানেন যে গত রাতে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট যে এই নামের অভিযান চলেছে এবং এই নামে অভিযানের পর গাজীপুর জেলা পুলিশ 46 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে 40 জনই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। আর গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 25 জনকে। আকম মোজাম্মেল হকের বাসার আশেপাশেও অভিযান হয়েছে। তবে এই যে অভিযান নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারা কি বলছেন, তারা কতটা সন্তুষ্ট বা তাদের কি বক্তব্য, এই বিষয়ে জানবো গাজীপুর জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিমের কাছ থেকে আমরা জানবো যে আপনারা যে দাবি করেছিলেন, আন্দোলন করেছেন গতকাল সারাদিন, তো এই অভিযানের বিষয়ে আপনাদের কি বক্তব্য? দেখেন, অভিযানটা থেকে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম সে অনুযায়ী এখন আমরা ফল পাচ্ছি না। শাউন মোল্লা সহ, আমজাদ সহ আরো বেশ কয়েকজন ফেসবুক লাইভে এসে যে হামলাটা চালিয়েছে, ফেসবুক লাইভে এসে হামলা চালাইছে, তাদের সমস্ত প্রমাণ ফেসবুকে রয়েছে এবং অনলাইন মিডিয়াতে সেটা ব্যাপকভাবে ছড়াচ্ছে। কিন্তু অতি আশ্চর্যজনক কেন এখনো তারা হামলা হয় না। একই সাথে আমরা কালকে প্রতিবাদ করার পর যখন এই অপারেশন শুরু হয় তার পরপরই আমাদের একজনকে গুলি করা হয়েছে ডিসি অফিসের মতো এত নিরাপদ একটা জায়গায়। এখনো ওই আসামি গ্রেপ্তার হয় নাই। ডিসি অফিসের এখানে এটা বাংলা মনে করা হয় যে এখানে গাজীপুরের ভিতরে নিরাপদ জায়গা সবচেয়ে ডিসি অফিস হওয়ার কথা। এখানে সিসি ক্যামেরা আছে, বিভিন্ন বিষয় আছে, কেন এখন এই আসামি ধরা পড়ে না? আমার বাইকে গুলি করা হয়েছে, এত 2বার অপারেশন করেও ওনার গুলি বের করা হয় না, বের করতে পারে না গাজীপুরে, তারপরে ওকে ঢাকা রেফার করা হয়েছে। অবস্থা খুবই ভয়াবহ। ধন্যবাদ। শুনছিলাম আমরা মুহিমের কথা, এবার শুনবো আরো একজন ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা অপু। আপনাদের এই মুহূর্তে কি চাওয়াটা, প্রত্যাশাটা কি? প্রশাসনের কাছে চাওয়া আছে, কালকে থেকে তো আমাদের কার্যক্রমের পরে আমরা 12 ঘন্টা আলটিমেটাম দিচ্ছিলাম প্রশাসনকে, এবং যেহেতু উপদেষ্টারা ডেভিল হান্ট প্রোগ্রামটা হাতে নিয়েছে জেলা এবং মহানগরে, আমাদের কথা ছিল ডেভিল হান্ট প্রোগ্রাম দিয়েছিল তারা প্রতিশ্রুতি স্বরূপ আমাদের কাছে, কিন্তু কার্যক্রম আসলে মাঠে কার্যক্রম হচ্ছে কিনা তার জন্য 12 ঘন্টা আমরা দেখবো, এবং 12 ঘন্টা পরবর্তী সময়ে আমরা পদক্ষেপ নিব যে বৈষম্য ছাত্র আন্দোলন সম্মিলিতভাবে প্রত্যেকটা দলকে নিয়ে আবার কোনো নতুন কর্মসূচি দিবে কিনা। এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে জানাইছে যে 40 জনের মতো প্রায় গাজীপুরে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের আরো দাবি হচ্ছে যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে তাও যাতে জব্দ করা হয়, না হলে এই অবৈধ অস্ত্রের মুখে কিন্তু আমাদের সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু কেউই নিরাপদ না। আর ডিসি অফিসের গেটের মতো জায়গায় যদি গুলি করতে পারে, যদি সাধারণ ছাত্রদের উপর গুলি করতে পারে, একটা জেলা প্রশাসকও তো নিরাপদ নয় সেই ক্ষেত্রে। ধন্যবাদ। শুনছিলেন লাবণী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছে গাজীপুরের, তাদের কথা শুনছিলেন, তাদের ক্ষোভের কথা জানছিলেন যে সবার আগে সবার নিরাপত্তা প্রয়োজন। বলছেন যে যারা কিনা হামলা চালিয়েছে মোজাম্মেল হকের বাসায় এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে তারা লাইভ করেছে, ফেসবুকে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে, তারা চিহ্নিত যে কারা হামলা করেছে, কারা এর সাথে নেতৃত্ব দিয়েছেন। তাহলে চিহ্নিত লোকজনকে গ্রেপ্তারের বিষয়ে যেন দ্রুত কাজ করে আরও তৎপর হয়, সেটা তারা প্রত্যাশা করছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, ইকবাল, আপনি অপারেশন ডেভিল হান্টের তথ্য সংগ্রহ করতে থাকুন গাজীপুর থেকে। আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদের সেখানকার তথ্য জানানোর চেষ্টা করব।